বর্তমানে বাংলাদেশের মোবাইল মার্কেটে ইনফিনিক্স হট 11s এবং Xiaomi Redmi 10 এই দুটো ফোন নিয়ে কিন্তু বাজারে অনেকটা শোরগোল চলছে এবং তুলকালাম চলছে, কেননা এই দুটো ফোনের প্রাইস অনুযায়ী এই দুটো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচারগুলো সব একই ধরনের রাখা হয়েছে, তবে প্রাইসটা কম বেশি করে রাখা হয়েছে। সেজন্যই বাজারে এই দুটো ফোন নিয়ে অনেকটা আলোচনা সমালোচনা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি ইনফিনিক্স হট 11s এবং Redmi 10 এই দুটো ফোনের ফুল স্পেসিফিকেশন নিয়ে আলাদাভাবে কম্পারিজন করব, এতে করে আপনার বুঝতে সুবিধা হবে কোন ফোনটা এখন আপনার জন্য কিনা ঠিক হবে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন। প্রথমে কথা বলা যাক এই দুটো ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটির দিক থেকে এই দুটো ফোনই কিন্তু প্লাস্টিক বিল্ডের একটি ফোন, তবে ডিজাইনটা যার ব্যক্তিগত চয়েস। তবে পার্সোনালি আমার কাছে Redmi 10 এই ফোনটার ডিজাইনটা একটু বেশি ভালো লেগেছে, কেননা ব্যাক সাইডে গ্লসি একটা শেপ দেওয়া হয়েছে। অন্যদিকে ইনফিনিক্স হট 11s এই ফোনটার ডিজাইনটাও কিন্তু খারাপ না, অনেকের কাছে এই ডিজাইনটাও ভালো লাগতে পারে। এই দুটো ফোনের ওজন কিন্তু প্রায় 200 গ্রামের আশেপাশে। তাছাড়া দুইটা ফোনই কিন্তু দুটি সিম কার্ড এবং একটি করে মাইক্রো SD কার্ড ইউজ করার সুবিধা থাকছে। ডিসপ্লে দিক থেকে ইনফিনিক্স হট 11s এই ফোনটাতে থাকছে 6.78 ইঞ্চের একটি বড়সড় ডিসপ্লে, যেটা ফুল HD+ রেজলিউশনের, আর এই ডিসপ্লেতে 19Hz রিফ্রেশ রেটের সাপোর্টও থাকছে। অন্যদিকে Redmi 10 এই ফোনটাতে থাকছে 6.5 ইঞ্চের একটি ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেখানে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও থাকছে। পাশাপাশি এই ফোনটাতেও আপনারা 19Hz রিফ্রেশ রেটের সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া এই দুইটা ফোনে কিন্তু 180Hz টাচ স্যাম্পলিং রেটটাও আপনারা পেয়ে যাবেন। তবে ডিসপ্লের দিক থেকে আমি এগিয়ে রাখবো Redmi 10, কেননা এখানে ডিসপ্লেতে তারা ইউজ করেছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। অন্যদিকে ইনফিনিক্স হট 11s এখানে কোনো ডিসপ্লেতে প্রোটেকশন ইউজ করেনি। সো ইনফিনিক্স হট 11s এবং Redmi 10 এই দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু প্রায় সেম, এখানে কিন্তু আপনারা খুব বেশি তফাৎ পাবেন না। তবে আপনারা যারা বড়সড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য ভালো চয়েস হতে পারে ইনফিনিক্স হট 11s। আদারওয়াইজ আপনারা Redmi 10 এই ফোনটাকেও চুজ করে নিতে পারেন। তো এখন কথা বলা যাক এই দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে। এই দুইটা ফোনের আউট অফ দ্য বক্স থাকছে Android 11, যেটা রান করবে এদের নিজস্ব UI তে। আর প্রসেসরের দিক থেকে এই দুইটা ফোনে থাকছে MediaTek Helio G88 এর মতো একটি নতুন গেমিং প্রসেসর, আর এই প্রসেসরটি 12 ন্যানোমিটারের তৈরি একটি অক্টা-কোর প্রসেসর। MediaTek Helio G88 এই প্রসেসরটি MediaTek Helio G85 থেকে স্লাইটলি বেটার একটি প্রসেসর। সো এখানে কিন্তু ইনফিনিক্স হট 11s এবং Redmi 10 এই দুইটা ফোনে কিন্তু একই ধরনের প্রসেসর ইউজ করেছে। আর যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, তাহলে এই দুইটা ফোনে কিন্তু আপনারা PUBG, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন। PUBG গেমটা HD গ্রাফিক্সে 40 FPS খেলতে পারবেন এবং আলট্রা গ্রাফিক্সে সর্বোচ্চ ফ্রি ফায়ার গেমটা আপনারা এই দুইটা ফোনে কিন্তু প্লে করতে পারবেন, এবং কল অফ ডিউটির মতো গেমগুলো কিন্তু আপনারা খুব স্মুথলি এই দুইটা ফোনে রান করতে পারবেন। তবে Redmi 10 এই ফোনটাতে কিন্তু আপনারা স্লাইটলি একটু বেটার পারফরমেন্স পেয়ে যাবেন, কেননা এখানে MIUI 12.5 রয়েছে। সো এর UI পারফরমেন্সটাও কিন্তু খুবই ভালো, যেখানে ইনফিনিক্সও ভালো কাজ করছে। যদি ইনফিনিক্স ভালো আপডেটের মাধ্যমে তাদের ইউআইটাকে আরেকটু স্টেবল করতে পারে, তাহলে ইনফিনিক্স হট 11s এই ফোনটাতেও কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এখন কথা বলা যাক এই দুটা ফোনের ক্যামেরা নিয়ে। ইনফিনিক্স হট 11s এই ফোনটার ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরো দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। ইনফিনিক্স হট 11s এই ফোনটার ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা। অন্যদিকে Redmi 10 এই ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটারও রয়েছে। এর সাথে রয়েছে 2 মেগাপিক্সেল করে আরো দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা। Redmi 10 এই ফোনটার ফ্রন্ট সাইডে রয়েছে একটি ডিসেন্ট কোয়ালিটি সেলফি ক্যামেরা, যেটা 8 মেগাপিক্সেলের। সো এখানে ইনফিনিক্স হট 11s এবং Redmi 10 এই দুটো ফোনের ক্যামেরা সেটআপটাও প্রায় সেম রাখা হয়েছে। শুধুমাত্র Redmi 10 এর ব্যাক সাইডে 8 মেগাপিক্সেলের একটি এক্সট্রা আলট্রা ওয়াইড শুটার অ্যাড করা হয়েছে। ইনফিনিক্স হট 11s এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। পাশাপাশি Redmi 10 এই ফোনটাতেও থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ফাস্ট চার্জার এবং ব্যাটারির দিক থেকেও কিন্তু এই দুটো ফোন প্রায় সেম। ইনফিনিক্স হট 11s এই ফোনটা কিন্তু দুটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, আর সেগুলো হচ্ছে 464 ভেরিয়েন্ট এবং 4128 জিবির ভেরিয়েন্ট। এবং অন্যদিকে Redmi 10 এই ফোনটাও কিন্তু দুটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 464 ভেরিয়েন্ট এবং 6128 জিবি ভেরিয়েন্ট। সো এখন কথা বলা যাক এই দুটো ফোনের প্রাইস নিয়ে। প্রাইজের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক বড় পার্থক্য রয়েছে। যেমন ইনফিনিক্স হট 11s এর 464 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা এবং
4 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,000 টাকা। অন্যদিকে Redmi 10 এই ফোনটার 464 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। 6 128GBর যে ভেরিয়েন্টটি রয়েছে সেটার প্রাইস রাখা হয়েছে প্রায় 21,000 টাকা। সো এখানে কিন্তু আপনারা দেখছেন খুব বড়সড় একটা গ্যাপ রয়েছে। যেমন একই প্রসেসর এবং একই পারফরমেন্স, একই ফিচার থাকার সত্ত্বেও Infinix Hot 11s এই ফোনটার প্রাইস কিন্তু 15 থেকে 16,000 টাকার মধ্যেই থাকছে। অন্যদিকে একই ফিচার থাকার পরেও Redmi 10 এই ফোনটার প্রাইস কিন্তু বেশি রাখা হয়েছে, যেমন 19 এবং 21,000 টাকা রাখা হয়েছে। তো প্রাইসিং এর দিক থেকে আমি অবশ্যই রিকমেন্ড করব Infinix Hot 11s। সো যদি এখানে আমি আমার মতামত জানাতে চাই তাহলে আমি অবশ্যই Infinix Hot 11s এই ফোনটাকে চুজ করব, কেননা একই প্রসেসর একই ফিচার, কিন্তু এখানে দামটা অনেকটাই পার্থক্য করে ফেলেছে Redmi 10। শুধুমাত্র Infinix এর ইউআইটাকে বাদ দিলে সবকিছুতে কিন্তু Redmi 10 এর বরাবর Infinix Hot 11s। আশা করছি ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন এখন আপনার জন্য কোন ফোনটি কিনা উচিত হবে। সো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।